হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠে আছি। মাঠ থেকে যাব ইট ভাটায়। ওই যে তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে ইট ভাটাটাও সেখানেই যাব। তো চলো সেই ভাটাতে যাওয়া যাক। ওই যে তোমাদেরটা দূর থেকে দেখতে পাচ্ছ যে ভাটাটা সামনে, তো ওই ভাটাতেই যাব আমি এখন। তো গাইজ আমি এখন চলে এসেছি ইটভাটায়। এটা হচ্ছে কুমারপুর ইটভাটা। তোমরা দেখতে পাচ্ছ মাঠের মাঝেই এই ইটভাটাটা। তো ইটভাটাটা অনেক দিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে। তো আবার সেই কারণে আমি একটু দেখতে আসলাম। আর আমার বাড়ির জন্য কিছু ইট লাগবে, তো ইট নেব আমি। আর এই এই যা ইট আছে এগুলো আবার পুনরায় ইটভাটা চালু হবে এই শীতের মধ্যেই। তাই পুনরায় ইটভাটা চালু করার জন্য যা আগের ইট আছে সেগুলো কম দামে দিয়ে দেবে, সেরকমই খবর আছে। তাই আমি ইট নেওয়ার জন্য গিয়েছি। তো যাই হোক, আমি ইট নিব, কথা বললাম। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পোড়ানো ইট, চিমনিতেই সেভাবেই ইটগুলো আছে। তো এখান থেকেই দিবে ইটগুলো। তো গাইজ তোমরা দেখলাম ওই ইটটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু ওখানে ছিল একটা অনেক বড় সাপ। তো সাপটা আমি ভয়ে নিতে পারিনি, আর সাপটাও তাড়াতাড়ি পালিয়ে গেছে। তো সেই কারণে সাপটা ভিডিওতে নিতে পারলাম না। তো চলো তোমাদেরকে পুরো ইট ভাটাটা ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমি একদম ইট ভাটার চিমনির মাঝে আছি। এখানে ইট সাজিয়ে এখান থেকেই পোড়াই। এই যে এইভাবে ইটগুলো সাজাই তোমরা। তো গাইজ ইটের যে মাঝখানে ফাঁকাগুলো দেখছো, এগুলো দিয়ে ওপরে দিয়ে কয়লা দেয়, আর বাতাস যায় এগুলো দিয়ে, বা হাওয়া যায়। আর এই যে দেওয়ালের যে সাইডে যে গেটের মতো যেগুলো দেখছো, এগুলো দিয়ে বাতাস ভেতরে টানে আর ধোঁয়া বেরোয় ওই দিক দিয়ে। তো এগুলো অনেক সুন্দর। একদিন শীতের টাইমে যখন ইনভার্টারটি চালু হবে তখন এসে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ অনেক বড় চিমনি, ওই উপর দিয়েও ধোঁয়া বেরোয়। আর এবার চলো তোমাদেরকে পুরো ইটভাটাটি ঘুরে দেখাই। আর এই জায়গায় যে উপরে যে ঘরটা দেখছো চালা দিয়ে, সেখানে যারা উপর দিয়ে কয়লা দেয় তারা ওখানে রেস্ট নেয়। চলো এবার ইটভাটার বাইরের দিকটা যাই এবং তোমাদেরকে দেখাই। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন ইটভাটার আরেকটা সাইডে চলে এসেছি। এই দিকটা একটু অন্ধকার টাইপের হয়ে আছে। তো এটা পেছনের দিকটা বলা যেতে পারে। তো এদিকেও সেম তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ইটভাটাটি অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এই কারণে অনেকটা জঙ্গল টাইপের হয়ে গেছে। তো অল্প দিনের ভিতরেই ইটভাটাটি চালু হবে। তোমাদের যদি কারো ইট লাগে তো অবশ্যই এই ভাটায় আসবে। এটা হচ্ছে কুমারপুর, বা আমাকে কমেন্ট করবে, আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের, তাহলে আসতে এখানে সুবিধা হবে। তো এই যে এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই প্রথম আগুন দেওয়া হয়। ইটভাটা যখন চালু হয় তখন এখানেই প্রথম আগুন দেওয়া হয়। এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখো। তো গাইজ আমি এখন চলে আসলাম ইটভাটার বাইরে। এখন এই যে আমি অফিসের দিকে যাচ্ছি। এখন ভাটার ম্যানেজারের সাথে কথা বলবো। আর এখানে দেখতে পাচ্ছ ট্রাক্টর আছে, আর জেসিবিও আছে এখানে। তো আমি এখন ম্যানেজারের সাথে কথা বললাম আর বাড়ির দিকে যাচ্ছি। তো কথা হলো আমি কাল বা পরশু 2-1 দিনের ভিতরে সেই ইট নিয়ে যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন বাড়ির দিকে যাই। আর তোমাদেরকে বাড়ি যেতে যেতে সুন্দর এই আকাশের একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইটভাটার ব্যাক সাইড, আর এই দিকেই সমস্ত ইটগুলো এইভাবে পালা দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই ইটভাটার পিছনে সামনে সব দিকেই হচ্ছে মাঠ। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর আকাশ, একদম মনোরম পরিবেশ। তোমরা যদি কেউ এই দিকটায় ঘুরতে আসো তো ঘুরতে আসতে পারো।
এদিকে অনেকেই রিলস বানাতে আসে, তো তোমরাও আসতে পারো। তোমরা যদি লোকেশন চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই মাঠ দিয়েই আমার যে কালকে ক্ষেতের যে ভিডিও দিয়েছি সেই দিক দিয়ে আমি বাড়ি যাব। আমার এই দিক দিয়ে মাঠ দিয়ে বাড়ি কাছে হবে, তাই আমি এই দিক দিয়ে যাব। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে এভাবে পাট দিয়ে যে পাটের যে খড়িটা হয় সেটা এভাবেই শুকোতে দেয়। এভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাঁকা জমিতে এভাবে খড়ি সারি দিয়ে শুকাতে দিয়েছে। আর এই যে এটা যে ধান ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে আর আকাশটা তো অনেক সুন্দর। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর অবশ্যই ভিডিওর কোন পার্টটি ভালো লাগছে বা খারাপ লাগছে তোমাদের মতামত অবশ্যই পার্ট হিসেবে তোমরা কমেন্ট করে জানিও। আমি ভবিষ্যতে সেটা ঠিক করার চেষ্টা করব। আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও।